বিজেপি একটা ছাপ ফেলেছিল, কারণ তারা ৭৭টি আসন পেয়েছিল। তবে বিচারাধীন অবস্থায় যে সমস্ত নামগুলো রয়েছে সেই নামগুলো অনেকগুলোই কিন্তু আবার ব্যাক করবে এই ভোটার তালিকায়। 2021-এর নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এই বারাসাত বিধানসভা কেন্দ্র যেটা আদৌ তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা, রংটাও পরিবর্তন হয়ে গিয়েছিল। অর্থাৎ ছিল লাল, হয়েছে সবুজ, কিন্তু সেই সবুজ কি গেরুয়া হবে? হাওয়া উঠল, তৃণমূল এবার যাচ্ছে, ফিরছে কে? বিজেপি। যাদের সাথে জোট তাদের সাথে ঘোট বেঁধে গেছে। যে এসআইআর হওয়াতে বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে সব্যসাচী দত্তর কাছে লড়াইটা আরো কঠিন হয়ে গেল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। গত কয়েকটি দিন ধরেই আমি যে বিধানসভাগুলো অ্যানালিসিস করেছি, সেই বিধানসভা কেন্দ্রগুলোতে এসআইআরে বেশ খানিকটা পরিবর্তন হতে পারে, কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা খসড়া তালিকা যে প্রকাশ করেছিল তার দ্বিতীয় দফায় অর্থাৎ দ্বিতীয় পার্টে আবার তালিকা প্রকাশ তারা করছেন। হয়তো যে সময় এই অ্যানালিসিসটা দেখছেন সেই সময় হয়তো সেই খসড়া তালিকার অনেকটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত ভোটার তালিকা যে প্রকাশ হবে, যেখানে 59 লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে যাদের সাবজুডিস হয়ে গিয়েছিল তাদের অনেকেই তারা ফিরবেন এবং অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। কিন্তু এই 26-এর নির্বাচনে প্রতি কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ করছি এবং সেই বিশ্লেষণের মধ্যে দিয়ে বিধানসভায় প্রার্থী থেকে ভোটার প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় এসে তারা সহমত হবেন যে বিশ্লেষণ আমরা দিচ্ছি একেবারে সঠিক বিশ্লেষণ দিচ্ছি। নির্বাচনে কে জিতবে কে হারবে তার বিশ্লেষণ নিয়ে আমরা আসিনি, কিন্তু বিগত নির্বাচনে ঠিক কী ঘটেছিল, কারা কোথায় কত ভোট পেয়েছিল, বিজেপি বা কত পেয়েছিল, সিপিএম কংগ্রেসের জোট কত পেয়েছিল, তৃণমূল কংগ্রেস কত পেয়েছিল, আইএসএফ কত পেয়েছিল। কিন্তু আজকে যে বিধানসভা নিয়ে আলোচনা করব অবশ্যই উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনা সব সময় নজর থাকে বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বদের, কারণ এখানে অনেকগুলো আসন রয়েছে, যে আসনগুলো প্রতিটা আসনই গুরুত্বপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়, যার মধ্যে অবশ্যই বলা যেতে পারে যে অভিনেতা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর বারাসাত বিধানসভা কেন্দ্র এবং সেই বারাসাত বিধানসভা কেন্দ্রের সাথে বারাসাত লোকসভা কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রেতে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত কি ফলাফল হয়েছিল এবং সেই ফলাফলের নিরিখে আজকে 2026-এ কতটা হেরাফেরি হতে পারে, কতটা হেরফের হতে পারে, কারণ প্রচুর ভোটার ইতিমধ্যেই তারা ভোটার লিস্ট থেকে ডবল নাম অর্থাৎ দুটো বিধানসভা কেন্দ্রে তাদের নাম উঠেছিল, কারোর হয়তো মৃত ভোটার রয়েছে, কোথাও আবার স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ এক বিধানসভায় ছিল অন্য বিধানসভায় চলে গেছে। এই রকম তালিকায় অনেক নাম যে নামগুলো পুনরায় আবার ফিরতে চলেছে, মাফ করবেন সেই নামগুলো একেবারে বাদ হয়ে গেছে। তবে বিচারাধীন অবস্থায় যে সমস্ত নামগুলো রয়েছে সেই নামগুলো অনেকগুলোই কিন্তু আবার ব্যাক করবে এই ভোটার তালিকায়। তাই বারাসাতের বিধানসভা কেন্দ্রে কি ফলাফল ছিল অবশ্যই আমরা বারাসাত কেন্দ্রের দিকে একবার নজর রাখবো, সেখানে ঠিক কি ঘটেছিল এবং আগামী এই 26-এর বিধানসভা নির্বাচনে ঠিক কি ঘটতে চলেছে, প্রার্থী কে হচ্ছেন, কে লড়াই করছেন, সমস্তটাই বিশ্লেষণ দেব বারাসাত বিধানসভা কেন্দ্র নিয়ে। তো শুরুতেই চোখ রাখবো 2026-এর এই বিধানসভা নির্বাচন
যেখানে কেন্দ্র হচ্ছে বারাসাত। চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা, গত 3 টার্মের কাছাকাছি তিনি বিধায়ক ছিলেন, যদিও তিনি রাজ্যের মন্ত্রী হতে পারেননি। এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে সব্যসাচী দত্ত। 2021-এর নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং সুজিত বোসের কাছে গোহারান হেরেছিলেন। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাব না, যাব হচ্ছে এই বারাসাত বিধানসভা কেন্দ্র, যেটা আদৌ তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা, সব্যসাচী দত্ত সেখান থেকে কত মার্জিনে জিততে পারে, আদৌ তিনি জিততে পারবেন কিনা, সেটা নিয়ে বিশ্লেষণ। তো চলুন দেখে নিই। প্রথমে যাব 2016 সালের বিধানসভা নির্বাচন। 2016 সালের বিধানসভা নির্বাচন, সেখানে আমরা অবশ্যই যাব। এবং 2016 সালের এই বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে 2011 সালে রাজ্যের তো পট পরিবর্তন হয়েছিল এবং সেই পট পরিবর্তনের সাথে সাথে রংটাও পরিবর্তন হয়ে গিয়েছিল। অর্থাৎ ছিল লাল, হয়েছে সবুজ, কিন্তু সেই সবুজ কি গেরুয়া হবে? লাখ টাকার প্রশ্ন। তো 2016 বিধানসভা ভোটের ফলাফল, 2016 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা বারাসাত থেকে কত ভোটে জিতেছিলেন, কত মার্জিনে জিতেছিলেন, সেটা একবার দেখে নেব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 2016 বিধানসভা নির্বাচনে তারা তাদের প্রাপ্ত ভোট 99,667টি। কত শতাংশ ভোট পেয়েছিল? 49.33% ভোট পেয়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। এবং দ্বিতীয় স্থানে কে ছিল? সিপিএম এবং কংগ্রেসের জোট হয়েছিল, কারণ 2011 সালের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু কংগ্রেসের সাথে বামেদেরও ছিল। কারণ তৃণমূল কংগ্রেস 98 সালে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু শুরু থেকে লড়াইটা বাম এবং কংগ্রেসের মধ্যেই হয়ে এসছে। অন্তত সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকেই আমরা দেখেছি বাম কংগ্রেসের লড়াই কিন্তু ছিল। পরবর্তীতে সরকার বদল হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার অজয় মুখোপাধ্যায় এবং তারপরে ডক্টর বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বর্তমানে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের বারবার পালাবদল হয়েছে। 2011 সালে পালাবদল হয়েছিল, 2016 সালে বারাসাত বিধানসভা কেন্দ্র, যেখানে বাম এবং কংগ্রেসের একটা জোট হয়েছিল এবং সেই জোটে তারা ভোট পেল 78,668টি ভোট। অর্থাৎ যে কংগ্রেসের সাথে সিপিএমের দীর্ঘদিনের লড়াই ছিল, সেই লড়াই ভুলে তারা রাজনীতির ময়দানে বন্ধুত্ব হলো এবং সেই বন্ধুত্বের জায়গা থেকে 36.96% ভোট পেল বাম এবং কংগ্রেসের জোট। 2016 সালে পশ্চিমবঙ্গে বিজেপি সেভাবে কিন্তু তারা খোলস ছেড়ে বেরোতে পারেনি, কারণ এই বিজেপি রাজ্যে এসেছিল অবশ্যই বলতে হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে। অর্থাৎ বিরোধীরা বলে খাল কেটে কুমিরি নিয়ে এসেছিল এবং সেই কুমিরি এখন খেতে চলেছে যারা তাকে নিয়ে এসেছিল বাংলায়, অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচনের মধ্যে দিয়ে। সেই বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচনে 22,537টি তারা ভোট পেল। শতাংশতে তারা 7.91% ভোট পেল। এবং শুধু তাই নয়, অন্যান্য যারা রাজনৈতিক দলের সদস্য নয় অথচ তারা নির্দল প্রার্থী হয়ে নির্বাচন করেছিল, তারা 5,013টি ভোট পেয়েছিল, অর্থাৎ 2.3%। এবং 2016 সালে এই বারাসাত বিধানসভা কেন্দ্র, যে বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতল? 24,999 ভোটে। 2016 সালে, যে 2016 সালে অর্থাৎ পরিবর্তনের পরেই 2016 সালে ওই নির্বাচনটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কারণ সদ্য বাম তারা সরকার থেকে বেরিয়ে গেছে। তবে সেই লড়াইটা ছিল অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা পরেরটা দেখে নেব এবং পরেরটা সেখানে অবশ্যই যাব। 2016 সালের পরে এবার আমরা নজর রাখব 2019-এর লোকসভা নির্বাচন, বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্র, যেখানে অবশ্যই কাকলি ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু বারাসাত থেকে বারবার জিতেছেন। তাকে টেক্কা দেওয়ার মতন সেরকম কেউ কোন রাজনৈতিক দল ছিল সেটা আমি একটু
এই বিশ্লেষণে আপনাদের দেখাবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেলে কত? 6,48,444টি ভোট, অর্থাৎ কাকুলি ঘোষ দস্তিদার তিনি 46.47% ভোট পেয়েছেন। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এলো কে? ভারতীয় জনতা পার্টি। যে ভারতীয় জনতা পার্টি 2016 সালে তাদের তৃতীয় স্থানে ছিল, সেই তৃতীয় স্থান থেকে তারা একেবারে সরাসরি দ্বিতীয় স্থানে চলে এলো। তারা 5,38,275টি তারা ভোট পেল এই বারাসাত লোকসভা কেন্দ্রে, এবং 38.57% ভোট পেল। আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, কারণ 2019-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের আর বন্ধুত্ব হলো না, তাই বামেরা ঠিক করলো ওই আসনটিকে ফরওয়ার্ড ব্লককে দেবে, এবং সেই মতো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে তারা ওই আসনটা দিল, এবং সেখান থেকে তারা 1,24,068টি ভোট পেল, এবং 8.89% ভোট পেল বামেরা। কংগ্রেস কত ভোট পেয়েছিল বারাসাত লোকসভা কেন্দ্রে? কংগ্রেস ভোট পেল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা ভোট পেল 37,277টি ভোট, অর্থাৎ 2.67% মার্জিন অফ ভোট। এবং সেখানে নোটাতে ভোট পড়েছিল। সাধারণ মানুষ অনেকেই আছেন যারা রাজনৈতিক দলের প্রার্থীদেরকে পছন্দ করেন না। এক্ষেত্রে বারাসাত কেন্দ্র অন্যথা কিছু হয়নি, সেখানে নোটাতে ভোট পড়েছিল 17,769টি, অর্থাৎ 1.27%। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন 2016 সালের যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন দুটো নিরিখ, দুটো আঙ্গিক সম্পূর্ণ আলাদা। তাই লোকসভার সাথে বিধানসভা গুলিয়ে ফেললে মুশকিল হবে, কারণ লোকসভা ভারতবর্ষকে শাসন করবে সেই নির্বাচন, এবং বিধানসভা হচ্ছে রাজ্যে কারা ক্ষমতায় থাকবে, রাজ্যটাকে কারা চালাবে, কিভাবে চালাবে, তার উপরে নির্ভর করে এই বিধানসভা নির্বাচন। অর্থাৎ 2019-এর লোকসভার পরে সন্ধিক্ষণে সেই 21-এর নির্বাচন, যে 21-এর নির্বাচনে রাজ্য জুড়ে একটা হাওয়া উঠল। তৃণমূল এবার যাচ্ছে, ফিরছে কে? বিজেপি। সেই হাওয়াতে ভোট হলো, এবং বিজেপি সেই সময় রাজ্যের নেতৃত্ব দিচ্ছিলেন, যদিও সভাপতি নয়, রাজ্য সভাপতি নয়, তবে নেতৃত্ব যদি বলতে হয় অবশ্যই সেই রাজনীতির চাণক্য প্রয়াত মুকুল রায়ের কথা বলতে হয়। কারণ মুকুল রায়, তার যে ব্রেন, তার যে মস্তিষ্ক, সেটাতে যেভাবে বাংলার রাজনীতি তিনি যেভাবে গুলে খেয়েছেন, সেই মুকুল রায়ের মাস্টার স্ট্রোক দিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। যদিও তাকে গ্যারেজ করে দেওয়া হয়েছিল, কারণ জানেন তো কেউ কারোর ভালো চায় না। যেমন শুভেন্দু অধিকারীকে যেমন অনেকেই তার ভালো চায় না, তার দলের লোকেরাই ভালো চায় না, তাই নন্দীগ্রাম সেটাও নজর কাটছে, ভবানীপুর সেটাও নজর কাটছে, এবং নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো গুরুত্বপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই করার, যেখানে রাজ্যের মানুষের নজর থাকে, ফাঁসিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকে, আর ফেঁসে গিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থা। যাই হোক, যে প্রসঙ্গতে যাচ্ছিলাম, যে 2021-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভা কেন্দ্র, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 1,04,431টি ভোট 2021। যেখানে রাজ্যের পালা বদলের হাওয়া উঠেছিল, সেই 21-এ 1,04,431টি ভোট পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। 46.27% ভোট নিয়ে তারা দ্বিতীয়বার ক্ষমতায় এলো, এবং সেই ভারতীয় জনতা পার্টি বিজেপি, যারা মূলত হাওয়া তুলেছিল রাজ্যে পরিবর্তন হচ্ছে, তারা ভোট পেলে কত? 80,648টি ভোট, অর্থাৎ 35.73% ভোট।
এখানে 1,04,000 প্রায় 24,000-এর কাছাকাছি মার্জিনে জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এখানে কংগ্রেসও রয়েছে, যদিও বাম কংগ্রেসের জোট 2021-এর বিধানসভা নির্বাচন, যেখানে ফরওয়ার্ড ব্লক তারাই প্রার্থী দিলেন। তারা ভোট পেলে কত? 34,171। 34,171টি ভোট পেয়েছিল বারাসাত বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেসের জোট, বিএসপি, বহুজন সমাজ পার্টি, অর্থাৎ সেই মায়াবতীর যে দল, সেই দল বারাসাত বিধানসভা কেন্দ্রে তারাও প্রার্থী দিয়েছিল। তারা ভোট পেলে কত? 940টা, অর্থাৎ 0.42%। নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়েছে 2,688টা, অর্থাৎ 1.19%। সামগ্রিকভাবে 2021-এর যে নির্বাচনের ফলাফল হয়েছিল তাতে অবশ্যই বিজেপি একটা ছাপ ফেলেছিল, কারণ তারা 77টি আসন পেয়েছিল। আর সেই বিজেপি, যারা একটা সময় এ রাজ্যে তাদের কোনো অস্তিত্ব ছিল না, বিজেপি পার্টি অফিস ছিল, বিজেপি নির্বাচনেও আসতো, কিন্তু ভোট পেতে কত ভোট কিন্তু তারা খুব একটা পায়নি, কারণ সেই সময় তাদের সংগঠন ছিল না। আর 6 নম্বর মুরলীধর স্ট্রিট, যারা সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ দিয়ে যাতায়াত করেন, অবশ্যই যারা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, ওই 6 নম্বর মুরলীধর স্ট্রিটে কয়েকটা নাম আজ যেগুলো খুব একটা শুনতে পাওয়া যায় না, তবে বিধানসভা নির্বাচনে 2-1জন তার মধ্যে টিকিট পেয়েছে যারা এতদিন ব্রাত্য ছিল। তবে রাহুল সিনহা, তিনি একেবারেই কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেনি, তাই তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কাশীপুর বেলগাছিয়া থেকে এবারে প্রার্থী করা হয়েছে সেই বিজেপি পার্টির অফিসটা যারা পাহারা দিত, রিতেশ তিওয়ারি। সেই রিতেশ তিওয়ারিকে প্রার্থী করা হয়েছে। যাই হোক, আমি পরবর্তী প্লেটে যাব, কারণ পরবর্তী প্লেটটা অবশ্যই দেখে নেওয়ার দরকার রয়েছে, কারণ 24-এর লোকসভা নির্বাচন কেন্দ্র সেই বারাসাত। এটার মজার ব্যাপার, লোকসভা কেন্দ্র বারাসাত হতে পারে, বিধানসভা কেন্দ্র কিন্তু একটা রয়েছে, সেটাও কিন্তু সেই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তাই বারাসাত বিধানসভা কেন্দ্র তো ছিলই, সেই বারাসাত লোকসভা কেন্দ্র, যেখানে 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তারা 45.15% ভোট পেল। এবং এই 45.15% ভোট, যেটা লোকসভার সাথে, আবারও বলছি, বিধানসভার কোনো সম্পর্ক নেই, কারণ মাথার ওপর নাচছে 26-এর বিধানসভা নির্বাচন। তাই 6,92,010টি ভোট লোকসভা ভোটে পেলেও 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সেখানে খুব একটা কম ভোট পায়নি। বিজেপি 5,77,000 ভোট পেয়েছিল। বিজেপি সেখানে 5,77,000 ভোট পেয়েছিল, 5,77,823টা ভোট। কিন্তু আইএসএফ এসে বলল, অনেক বন্ধুত্ব হয়েছে বামেদের সাথে, আমরা লোকসভায় একা লড়ব, আমরা পার্লামেন্টে যেতে চাই। বিধানসভায় তো আমাদের একজন প্রতিনিধি রয়েছে, নওশাদ সিদ্দিকী, এবার আমরা পার্লামেন্টে যেতে চাই, পার্লামেন্টে দেখতে চাই পার্লামেন্টের ছবিটা কেমন, সেখানে কী ধরনের ডিবেট হয়, কী ধরনের আলোচনা হয়। তাই আমরা বামেদের সাথে আর কোনো বন্ধুত্ব রাখছি না, এখন কংগ্রেসের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকছে না, তাই আমরা একা লড়াই করব। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা 1,21,440টা ভোট পেল, ভাবতে পারছেন? আর 7.91% তারা ভোট পেল। নট এ ম্যাটার অফ জোক। ফরওয়ার্ড ব্লক, বামেরা পুরো 1 লাখ ভোট পেল, বামেরা পুরো 1 লাখ ভোট পেল। তাহলে লড়াইটা অবশ্যই বলতে হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, বাম কংগ্রেস আইএসএফ কেউ নেই। এবং শুধু তাই নয়, নোটাটাও দেখতে হয়, কারণ নোটাতে 17,892টা ভোট দিয়েছিল মানুষ।
1.71% ভোট পড়েছিল নোটাতে। কিন্তু 24-এর জায়গা 24-এর পরে 2026-এ এসে পুরো সিনোপসিসটা চেঞ্জ হয়ে গেল, চিত্রটা পুরো বদলে গেল। নতুন চিত্রনাট্য তৈরি হলো 2026-এর এই বিধানসভা নির্বাচনে। সেই চিত্রনাট্যে দেখা যাচ্ছে বামেদের সাথে রীতিমতো দড়ি টানাটানি চলেছে। কাদের? নওশাদ সিদ্দিকীদের সাথে। ফরওয়ার্ড ব্লকের সাথে দড়ি টানাটানি। কি করবে দিশেহারা আলিমুদ্দিন স্ট্রিট? বিমানবাবু মাথায় হাত দিয়ে বসে আছে, গালে হাত দিয়ে বসে আছে মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীরা। কি করবে 2026-এর বিধানসভা নির্বাচনে? যাদের সাথে জোট তাদের সাথে ঘোট বেঁধে গেছে, অর্থাৎ ঝামেলা লেগে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না আলিমুদ্দিন। তাই আলিমুদ্দিন অন্য ছকে খেলতে শুরু করল। জোট কি হবে সেটা পরের কথা, আগে নিজেরটা বুঝে নি। চাচা আপন প্রাণ বাঁচা। তাই আলিমুদ্দিন 2026-এর বিধানসভা নির্বাচনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল, কিন্তু জোটে কি হবে সেটা পাশে রেখে। তাই দেখে নিতে হবে যে যেহেতু এই বিধানসভা নির্বাচনে অভিনেতা চিরঞ্জীব চক্রবর্তী তিনি নিজেকে এই নির্বাচনী লড়াই থেকে প্রত্যাহার করে নিয়েছে এবং তার জায়গায় বিধাননগরের হেরো তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা, আবার বিজেপি থেকে তৃণমূল ফিরে আসা, একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার রয়েছে। এদের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই। কালকে তৃণমূলে জিতবে, আবার পরশুদিন বিজেপিতে চলে যাবে। তো মানুষ কাকে দেখে ভোট দেবে? এই সব্যসাচী দত্ত, যে সব্যসাচী দত্ত 2021 সালে বিধানসভা নির্বাচনে মানে লাফাতে চলে গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে। আবার সেই সব্যসাচী দত্ত বিজেপিতে ঠিক জায়গা করতে পারল না, কারণ সেখানে মাটিটা অনেক শক্ত ছিল, তাই খেটো বাঁশ সেখানে গাড়তে পারেনি। এবং সে কারণে সব্যসাচী দত্ত মনে করল তৃণমূলে ফিরে যাওয়াটাই ভালো, কারণ ওটা আমার পুরনো সংসার। তাই আবার বিজেপিকে ডিভোর্স দিয়ে আবার তৃণমূলে চলে এলো। কিন্তু সেই সব্যসাচী দত্ত যেখানে বারাসাত কেন্দ্রে এবারের প্রার্থী হয়েছেন, তবে বারাসাত কেন্দ্রতে অবশ্যই নজর রাখতে হবে। এই কারণে এসআইআরে বাদ পড়েছিল এই 2025-এর 16ই ডিসেম্বর 26,252টি ভোট। অর্থাৎ এর মধ্যে রয়েছে ডবল ভোটার, স্থান পরিবর্তন, ডেড ভোটার 26,252। আর চিরঞ্জিত চক্রবর্তী 2021-এর বিধানসভা নির্বাচনে জিতেছিল কত? 23,983 ভোটে। আর 2025-এর এই এসআইআরে বাদ পড়েছে কত? 26,252। তাহলে বুঝতে পারছেন তো সব্যসাচী দত্তর কপালটা কতটা খারাপ। এমনিতেই ব্যাকে রান করছে। এসআইআরে আবার বাদ পড়েছেন 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, সেখানে 428টি নাম বাদ চলে গেছে। যদিও এই 428 থেকে খানিকটা ফিরতে পারে, খানিকটা ফিরে তারা প্রধান তালিকায় চলে আসবে এবং খানিকটা চলে যাবে উপর দিকে, অর্থাৎ এই 26,252-র সাথে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এসআইআর থেকে আমরা যে সময় এটা অ্যানালিসিস করছি, এসআইআর থেকে বাদ পড়লেন 26,680 জন। এসআইআরে বারাসাতের যে ভোটার লিস্ট রয়েছে, সেই বারাসাত বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেল 26,680টি ভোট। তাহলে কি হবে? তাহলে যেটা হওয়ার সেটাই হবে। তো বারাসাত বিধানসভা কেন্দ্রে এসআইআরে কতটা প্রভাব ফেলেছে, কতটাই বা আগামী দিনে প্রভাব ফেলবে, তার উত্তর তো অবশ্যই সময়ে পাবেন। তবে সব্যসাচী দত্তর কপালটা খুবই খারাপ। তিনি বিজেপিতে এসেছিলেন, ভেবেছিলেন সুজিত বোসকে পরাজিত করে বিধাননগর থেকে তিনি জয়লাভ করবেন, কিন্তু তার কপাল এতই খারাপ, সুজিত বোসের কাছে গোহারান হেরে গেছিলেন। সেই কারণে তিনি আবারও বললাম বিজেপিকে ডিভোর্স দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে এলেন। সেই বারাসাত কেন্দ্রে
যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 2697টি ভোট বাদ পড়ে গেল। তাহলে সব্যসাচী দত্ত যে সময় বারাসাতের দায়িত্ব নিচ্ছেন, সেই সময় তিনি মাইনাসে রান করছেন, 2669 ভোটে মাইনাস রান করছেন। এবার সেখানে চতুর্মুখী লড়াই হবে, অর্থাৎ বাম, কংগ্রেস, তৃণমূল এবং সর্বোপরি বিজেপি। এই চতুর্মুখী লড়াই, যে চতুর্মুখী লড়াই রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্টের জোট এবং অবশ্যই কংগ্রেসও তারা এবারে আলাদা করে আসন দিচ্ছে। তাই সব্যসাচী দত্তর কাছে এই বারাসাত বিধানসভা কেন্দ্রটা অত্যন্ত কঠিন লড়াই হবে। কিন্তু পরবর্তীতে কি হবে, মানুষ কাকে ভোট দেবে, চিরঞ্জিত চক্রবর্তীর পরিবর্তে সব্যসাচী দত্তকে নিয়ে আসবেন কিনা, বা সেখানে সবুজটা গেরুয়া হয়ে যাবে কিনা, বা সবুজটা লাল হয়ে যাবে কিনা, তার উত্তর পাবেন 4 মে। কিন্তু আমরা যে বিশ্লেষণ দিলাম, সেই বিশ্লেষণে কোনো রাজনৈতিক দলকে আলাদা করে কোনো নাম্বার আমরা দিতে চাইছি না, দিচ্ছি না। আমরা শুধু তার বিশ্লেষণ দিলাম যে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি হতে পারে, বারাসাত বিধানসভা কেন্দ্রটা কেন নজর কাটতে পারে, কারণ সেখানে এখন চিরঞ্জিত চক্রবর্তী অতীত, এবং চিরঞ্জিত চক্রবর্তীর ফেলে যাওয়া জুতোতে সব্যসাচী দত্ত পা গলিয়ে কতটা সেখানে মিরাকেল করতে পারবে, তার উত্তর সময় দেবে। তো কেমন লাগছে আমাদের বিশ্লেষণ জানাতে ভুলবেন না, কারণ দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমরা বিধানসভা ধরে ধরে বিশ্লেষণ দিচ্ছি, যে বিশ্লেষণে আবারও বলছি, কোনো রাজনৈতিক দলকে কোনো বাড়তি সুবিধা দেওয়ার জন্য আমাদের এই বিশ্লেষণ নয়। আমরা শুধু বিধানসভা, লোকসভা ধরে ধরে বিশ্লেষণ দিচ্ছি, কারণ এই 26-এর বিধানসভা নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা একটা নির্বাচন।